আমি বিক্রি হব সেখানে, যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিয়োগ হবে হৃদয়ের। জীবনে যদি কখনো কিছু হতে চাও, তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়। রেফারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। তিনটা জিনিস একবার আসে: মাতা-পিতা, সৌন্দর্য ও যৌবন। ছেলেদের বদভ্যাস সেগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলেও তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে তার সাথে কথা বলো। আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছুই মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও ডিলিট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছুই আর নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন। পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একটু আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে যায়। তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করার উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দেই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থের সুখ আসে সুখ কর্মে, এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। সৎ পথের কর্ম সৎ পথেই যায়, অসৎ পথের অর্থ অসৎ পথেই যায়। চোটগুলো বাসি তবুও ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনার বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় সে যে বোকা। এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনিও ঠিক বুঝবেন, অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? তিন ধরনের মানুষের আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলে শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে। একজনের দিকে থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসার ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে ইমোশন আর বাস্তব জীবনগুলো ভালো লাগে না। তখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষে ছিল কিছু ঠকানোর অভিমান। শত্রু আপনাকে আক্রমণ করেছে, তাতে ভয় পাবেন না। বরং যে বন্ধু আপনাকে শেষমেশ করেছে তার সম্পর্কে সাবধান থাকবেন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না,
আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। তার কাছে হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, কেউ নেবে না আর খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সেই অধিকার না দেখানোটাই বোধহয় ভালো। তো ধন্যবাদ। ভিডিওটা কেমন হলো সবাই বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।